মামা মামা কিডা? মামা আমি মায়া। মায়া, এত রাতে তুমি এখানে কেন? মামা তোমার জন্য আমি অল্প একটু খাবার নিয়ে এসেছি, একটু আড়ালে যায় খাবারটা খাই না। কি করছে তুমি আমার জন্য খাবার আনিছে? হ্যাঁ বিশ্বাস করো মায়া, খিদে মাথা চক্কর দিচ্ছে। আর মনে করো যে ওই পেটের মধ্যে এমন একটা সিস্টেম শুরু হয়ে গেছে, তুমি যদি এই খাবারটুকু না আনতে আজ রাতের মধ্যে আমি কিল্লা করতে হয়ে যেতাম, আমাকে জীবিত পাওয়া যেত না। বেশিক্ষণ না খাই থাকতে পারো না, তাহলে আবার এই আমরণ অনশনের পথ বাছে নিচ্ছ কিসের জন্য? তুমি জানো না অনশন করলে এরকম পরিস্থিতি ঘটতে পারে? ওরে জানবো না কি জন্যে, আমি খুব ভালোভাবে জানি। এই জন্যই তো গোপনে কয়েকজনের সাথে চুক্তি করেছিলাম, তারা যেন লুকিয়ে আমার খাবার সংগ্রহ করে। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেও না মামা, এটাই বাস্তব। তুমি একটা কাম করো, তাড়াতাড়ি এই খাবারটা একটু আড়ালে যায় খাইয়ে নিয়ে আসো। আরে না না, কোথাও যাওয়া লাগবে না, এখানে খাই নিছি, এখন আর এদিকে কেউ আসবে না। আচ্ছা তুমি তাড়াতাড়ি খাই নাও, আমি তোমার পাশে বসেছি। মায়া, তোরে আমি কি বলে ধন্যবাদ দেবো ভাগ্নি ও জানি নে। বিশ্বাস করবি কি নে, আমি জানি নে, সারাটা জীবন আমার বুবুর কোথায় আমি খালি তোর অমঙ্গল কামনা করেছি। আমি আমার নিজের ভাগ্নি স্যার মঙ্গল কামনা করেছি। আমি সবসময় চাইতাম স্যার সব কিছু ভালো হোক আর তোমার সব কিছু খারাপ হোক। আচ্ছা থাক, এসব কথা এখন বাদ দাও, বাদ দিয়ে ধীরে সুস্থে খাও। বেশি তাড়াহুড়ো করে খালে কিন্তু বুকে বাজ যেতে পারে। আরে না, কিছু হবে না। শোন ভাগ্নি, সত্যি কথা সবসময় বলার সুযোগ আসে না, আজকে সুযোগ পাইছি বলে দিই। এই যে ছায়ের জন্য আমি কত মায়া করলাম, কত মমতা করলাম, ও কত কাঁধে তুলেছি, স্কুলে নিয়ে যাইছি, একটাবারও সে কিন্তু আমার কথা ভাবলো না। ভাবলো না আমার মামাটা না খেয়ে ওখানে পড়ে রয়েছে, সামান্য একটু খাবার তাকে দিয়ে আসি। অথচ তুমি মন খারাপ করো না তো মামা। আজ আমি উপরওয়ালার কাছে মন থেকে দোয়া করতেছি, সে যেন সবসময় তোমার উপর রহমত বর্ষণ করে, তোমার মনের সব আশা পূর্ণ করে দেয়। বাহ, কি অসাধারণ দৃশ্য! হ্যাঁ, এ হারিস মামা, এই তুমি না আমার অনশনে আছো, তাই রাত্রি নিশীথে গোপনে গোপনে হচ্ছেটা কি? কি হচ্ছে? না মানে না মানে কি সেটা আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি যে আমন অনশনে থাইকে এই যে কপাত কপাত করে যে গিলতেছো, তাতে কি মনে হয় আতিয়া কি তোমাকে ভালোবাসবে, বিয়ে করবে? মানে সততা বলেও তো একটা কথা আছে নাকি না? শোনো লেমন ভাই, তুমি যা দেখেছো দেখেছো, সেসব নিজের মধ্যেই রাখো, কাউরে করতে চায় না। আর হারিস মামা খাবার খেতে চায় না, আমি তারা জোর করে ধরে এনে খাওয়াইছি। না, মামা যে খাতে চাইনি, তুই যে জোর করে খাইয়েছিস সেটা তো আমি জানি রে। তা আমার কথা হচ্ছে এই অনশনের মধ্যে খালি পড়ে অনশন আসলে সফল হয় কিনা। শোনো মামা, পৃথিবীতে কম বেশি সবাই অনশনে বসে লুকায় চোরায় খাই থাকে, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। না সেটা আমি মানি মায়া, কিন্তু কথা হচ্ছে কি যে মামার এই গোপনে খাওয়ার কথা কি আমি আতিয়ারে কব না? এই কথা তুমি আতিয়ারে করতে যাবে কেন, সেটাই তো বুঝতে পারতেছি না লেমন ভাই। ভাগ্নে লেমন, তুমি যা দেখিছাও সেটা ভুলে যাও ভাগ্নে। এই কথা যদি আতিয়া জানতে পারে, সে আমার জীবনে কোনোদিন ফিরে আসবে না। আমি তোমার কাছে অনুরোধ করতেছি ভাগ্নে, এত বড় সর্বনাশ করে দিও না। ঠিক আছে, এত করে যেহেতু রিকোয়েস্ট করতেছ, কব না। পেট ভরে খাও, খাচ্ছ যেহেতু ঠাইসা ঠাইসা খাও। না থাক, আমি তোমারে কইছিলাম মামা যে একটু আড়ালে গিয়ে খাবেন, তুমি কলা কি এই রাত্রিবেলা কে আসবে দেখে ফেলিস তো ফেলিসে, কোনো সমস্যা নেই, কবে না লেমন ভাই, তোমার কথা দিয়ে গেছে না। হয়েছে আমি কি? খাপতি কয়েছি তোমারে, হয়েছে কি কয়ে বাদ দাও, চুপ করে খাই শেষ করে ফেলো, কথা কেউ না। আমি খোঁজ খবর রাখতেছি, আমি দেখতেছি তুমি ঝটপট মুখের মতো দাও।